হাই, ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আবার এলাম ভিডিও নিয়ে বহুদিন পরে। বিশেষ কিছু কারণের জন্য ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম। কাজের কারণে, কাজের প্রেশারের কারণে। টাইম টু টাইম ডিউটি করলে কাজের চাপ থাকলে দিমাগে থাকে না, বেরিয়ে যায়। আবারও এলাম ভিডিও নিয়ে। পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। আগামীতে সামাজিক ভিডিও আসবে, বা এই পশ্চিমবাংলার বিশেষ করে সামাজিক পরিস্থিতি অনেক প্রচুর খারাপের দিকে চলে গেছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথা বলছিলাম, হয়তো সেটা টপিকের ওপর থাকবে না, কেন যে টপিক নিয়ে শুরু করেছিলাম আমি, সে টপিকটা দিমাগে প্রেশার দিয়ে বার করা খুব মুশকিল। কেননা এইদিকে তো কাজের, যেমন যারা বিদেশে থাকে ভালোই জানে কাজের প্রেশার কেমন থাকে। কাজের প্রেশার থাকলে একদিকে কাজের টেনশন, মেনলি দিমাগে একটা অন্য জিনিস থাকলে দ্বিতীয় জিনিসটা আসতে চায় না। কাজের ডিউটি হিসেবে ডিউটি বাই ডিউটি কাজ করলে দিমাগে আসতে চায় না। তার জন্য প্রেশার ক্রিয়েট করে তবে ভেবে বার করতে হয় যে ভবিষ্যতে কী হয়েছিল, আগামীতে কী হয়েছিল, সেই বিষয় নিয়ে আমি বলতে চেয়েছিলাম। কেননা সেটা আমার চোখের সামনে বা এতে অনেক কিছু ঘটেছে, বা সেইগুলো তোলার জন্য বলেছিলাম। সেগুলোর মধ্যে দুর্নীতি যেগুলো ছিল, রাজনীতির কিছু টপিকও ছিল, যার জন্য আরও এড়িয়ে গেছিলাম। তবে আগামীতে হয়তো অল্প স্বল্প সেই টপিক নিয়ে কথা বলবো, বাকি অন্য কিছু টপিক নিয়ে আলোচনা করবো। রাজনীতিটা এখন সাধারণ মানুষের উপকারের জন্য এখন আমি কিছু কথা হয়তো ফেসবুকে বলবো। হয়তো ভাববে এটা বলে আমার কি ফায়দা। ভিডিও আমি বানাতাম না, বাট বানাচ্ছি এই কারণেই যে দেশের উন্নতির কারণে। দেশের লোককে যদি কিছু বোঝাতে পারি তাতেও একটু ভালো হয়, বা দেশের উন্নতির কারণে। আমাদের এই ভিডিও বানিয়ে উন্নতি কেমন হয়? উন্নতি হচ্ছে এই যে ভিডিও বানানো হচ্ছে আমাদের, ধরো মনিটাইজেশন কমপ্লিট হলো, বাট মনিটাইজেশন কমপ্লিট করাটা প্রচুর ডিফিকাল্ট আছে। বাই চান্স মনিটাইজেশন কমপ্লিট হলো, যে কোনো চ্যানেলের হোক, তো এটা উপকার হচ্ছে দেশের। কেমন? যেমন এখন দেশের কারেন্সি নিচেই নেমে যাচ্ছে বহুত। এই কারেন্সিটার ভালোর জন্য ফেসবুক, ইউটিউব, এইগুলো ইনস্টাগ্রাম, এইসব যে পয়সা যে আসে না মনিটাইজেশন কমপ্লিট হওয়ার পরে, এমন নয় যে 5K হয়ে গেছে বলে পয়সা ঢুকে গেলো, 2K হয়ে গেছে পয়সা ঢুকে গেলো, মিলিয়ন ভিউজ হয়ে গেছে পয়সা ঢুকে গেলো। মনিটাইজেশন কমপ্লিট না হলে পয়সা কেউ দেবে না, বা যেই দিক, ফেসবুক কোম্পানি বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউবের। তো এইগুলোর ফায়দা কোথায় হয়? যখন ডলার, এগুলো ডলার হিসেবে পেমেন্ট দেয় ওরা। এই ডলারকে যখন কনভার্ট করে ইন্ডিয়ান কারেন্সিতে যখন নিজেদের ব্যাংকে নেওয়া হয়, আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমার তো নেই, বাট ওদের হিসেবেই বলছি, এই পয়সাগুলো যে আসে এটা ইন্ডিয়ার সরকার আমাদের ঘরে দেয়। কনভার্ট হয়ে গেলে ইন্ডিয়া সরকার আমাদের ঘরে দিল, ডলারটা রয়ে গেল। ওই ডলারটা দিয়ে সরকার বিদেশে ব্যবসা বাণিজ্যতে কাজে লাগায়, বিভিন্ন জিনিস কিনাতে। নিশ্চয়ই শুনে থাকবে, মোদিজি বলে দিয়েছেন তোমার সোনা কিনবেন না, তেল ফেল বেশি খরচ করবেন না, কারণ বিদেশ থেকে সোনা আমি কিনতে পারবো না ডলার দিয়ে। এই ডলারটা মজুদ নেই বলেই আজকে বিদেশে পয়সা দিয়ে, ডলার দিয়ে পেট্রোল বা বিভিন্ন জিনিসপত্র কিনতে হবে। এই জন্যে সে চাইছে যে আমি বিদেশকে ডলার দিয়ে আমি কিনবো না। এটাই হচ্ছে অরিজিনাল বিষয়। তো ভিডিও বানিয়ে ভিডিও বানিয়ে বলতে একজনের দ্বারাই ফায়দা হয় না, বাকি বহুত কন্টেন্ট ক্রিয়েটার আছে, বহুত ইউটিউবার আছে, বহুত কন্টেন্ট ক্রিয়েটার আছে ইন্ডিয়ার। বাট যত আরও হবে কন্টেন্ট ক্রিয়েটার, তত দেশের জন্য ফায়দা আছে। বাকি আরও অন্য সাইট আছে, কিন্তু এতে দেশের উন্নতি হবে। তাই বলছি, সাপোর্ট করুন, সাথে থাকুন। আশা করি হয়তো আগে দেশের ভালোর জন্য কিছু কথা বলবো। সঙ্গে থাকো, সাথে থাকো। আগামীতে ভিডিও আসবে, সাপোর্ট করো, শেয়ার করে দিও ভিডিও। কারণ আগামীতে আমি যে কটা ভিডিও ছেড়েছি একটাও কেউ শেয়ার কিন্তু করেনি। দেখেছে হয়তো 100 জন দেখেছে, 200 জন দেখেছে, খুব জোর 200 জন দেখেছে, তার বেশি কেউ দেখেনি। আগামীতে সামাজিক ভিডিও আসবে, রাজনীতিক অল্প স্বল্পও থাকবে, সব রকম মিস করে থাকবে সাধারণ মানুষের জন্য।